নমস্কার, আমি সাথী চৌধুরী, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। জগদ্ধাত্রী পূজা ও মানবিক পরিষেবা উলুবেড়িয়ার উত্তর বিধানসভা কেন্দ্র তথা আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ব গাজীপুর অগ্রণী সংঘ এর পরিচালনায় দ্বিতীয় বর্ষের শ্রী জগদ্ধাত্রী পূজার মহানবমীর পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হয় নবমী পূজা, কুমারী পূজা, হোমযজ্ঞ, স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ও গাজন অনুষ্ঠান। এছাড়াও 6 দিন ব্যাপী অনুষ্ঠান সূচির অঙ্গ হিসেবে ছিল সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, গীতাপাঠ, ধর্মচর্চা, কুইজ প্রতিযোগিতা, বৌদি নাম্বার 1 এবং বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের পাশাপাশি কবিতা প্রতিযোগিতা, আবিরের সাহায্যে আলপনা আঁকা প্রতিযোগিতা, শঙ্খবাদন প্রতিযোগিতা, কথা বলা পুতুলের সহিত ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোলন ব্যানার্জি সঙ্গীতানুষ্ঠান, অন্নকূট উৎসব, ডেঙ্গু সতর্কতার জন্য মশারি বিতরণ, এছাড়াও দুস্থ ছাত্রছাত্রীদের পেন ও খাতা বিতরণ করা হয়। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উক্ত অনুষ্ঠানে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাওড়ার আমতা থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট, এবি 24 নিউজ। পূর্ব গাজীপুর অগ্রণী সংঘের পরিচালনায় আমরা জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলাম। তো আমরা এই জগদ্ধাত্রী পুজোটা শুরু করেছিলাম গত বছর থেকে, এবং এই বছরেও আমরা আপনাদের সবার আশীর্বাদে, গ্রামের সবার আশীর্বাদে আমরা এই বছরে পুজোটি চালাতে সক্ষম হয়েছি। তো আমাদের একটু এই পুজোটা নিয়ে চিন্তাভাবনা ছিল যে শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোটার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাইছিলাম না। আমরা এর সঙ্গে চেয়েছিলাম যে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজের জন্য কিছু করা, যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প বা শিক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা করেছি। এবং তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছিলাম, যাতে এই সমাজের মধ্যে থেকে কিছু পজিটিভ ভাইবস তাদের মধ্যে দেয়া যায়। তো সেই হিসেবে আমি আপনাদেরকে খুব সংক্ষেপেই বলছি, আমাদের টোটাল পুজোটি শুরু হয়েছে, টোটাল 5 দিনের অনুষ্ঠান হয়েছে। এবং যে পুজোটি অনুষ্ঠানটি উদ্বোধন, যেদিন প্রতিমার উদ্বোধন করেছিলেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমের মাননীয় মহারাজ এসেছিলেন, এবং উনি আমাদের প্রতিমাটিকে উন্মোচন করেছিলেন। এবং সেই সময় আমাদের এখানে বিভিন্ন পাশাপাশি গ্রামের মানুষও ঢল নেমেছিল। যখন পুজোর উদ্বোধনটা হয়, যেদিন উদ্বোধনটা হয়েছিল, সবাই খুব খুশি হয়েছিল। এবং পুজোর পাশাপাশি আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছিলাম, যেটা আমাদের মূল উদ্দেশ্য শুধু পুজোটা নয়, মায়ের পুজো তো অবশ্যই হয়েছে, তার সঙ্গে যে সামাজিক দায়বদ্ধতা করার, মানে আমাদের যে একটা প্রত্যেকের থাকে, প্রত্যেকের এগিয়ে আসা দরকার, সেই বিষয়ে আমি ছোটো করে বলে দিচ্ছি। আমরা এই বছরে যে সমস্ত প্রোগ্রামগুলো করেছিলাম, তার মধ্যে কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। তো এইগুলো যে বললাম, এইগুলো প্রত্যেকটাতেই 2 করে বিভাগ ছিল, বিভিন্ন বয়সের 2 করে রেঞ্জ ছিল। এরপরে আজকালকার দিনে আমরা দেখেছি আমাদের পুরোনো দিনের কিছু গান বা সাংস্কৃতিক, যেগুলোকে গাজন বা লোকগীতি বা এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছিলাম যে আস্তে আস্তে জিনিসগুলো খুব হারিয়ে যাচ্ছে। খুব কম জায়গা আছে যেখানে এই প্রোগ্রামগুলোকে প্রমোট করা হয় বা এইগুলো হয়। তো আমরা চেয়েছিলাম সেই রকমভাবে কোনো আধুনিক ব্যাপারটা তো আমরা অনেক জায়গাতেই শুনি, তো সেই জায়গাটাকে না রেখে যদি এই রকম কিছু করা যায়, যেখানে আমরা রেডিও চালিয়ে আগে যেগুলো শুনতাম, বা খুব আরও যদি পিছনে ফিরে যায় যে গ্রামোফোনে যে সমস্ত জিনিসগুলো শুনতাম, তো সেই জিনিসগুলো করার জন্য আমরা এইবার আমাদের বিশেষ একটা আকর্ষণ ছিল, সেটা হচ্ছে তরজা গান এবং গাজন। যেটাতে আমরা ভেবেছিলাম না যে হয়তো সাফল্য, দেখুন কোনো জিনিস করতে গেলে সাফল্য পাবো বা পাবো না সেটা নিয়ে আসা না, আমাদের যে মূল উদ্দেশ্য যে এই জিনিসগুলোকে ফিরিয়ে আনা, সেইটা আমরা করতে সফল হয়েছি এবং যথেষ্ট মানুষ এখানে আমাদের মধ্যে এসেছিলেন এবং খুব সাড়া পেয়েছি। এবং নেক্সট যে কামিং ইয়ারগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা আরও এর সঙ্গে বিশেষ কিছু আলাদা পরিকল্পনা করছি, যেমন সমাজের প্রতি কিছু, যেমন হয়তো আমরা
মান্থলি বা উইকলি এরকম একটা কিছু চিন্তা করছি যে আমরা কোনো কিছু জায়গা একটা টার্গেট করে দিলাম, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, হয়তো কোনো স্কুল বা কোনো একটা মাঠ বা কোনো রাস্তার পার্টিকুলার অংশ আমরা পরিষ্কার করলাম, কোনো জায়গায় বৃক্ষরোপণ, অথবা আরেকটা চাইছি বিভিন্ন যে এনজিও সংস্থার কাছে আমরা আমাদের যে পুরনো ओम नमः गंधपुष्पे नमः ओम हर हर बम बम नमः शिवाय नमः स्नानीय गंगाधकाय नमः शिवाय नमः पद्म गंगाधकाय नमः शिवाय नमः पुनराजमनीय गंगाधकाय नमः शिवाय नमः अक्षत नैवेद्यं नमः शिवाय नमः खंड खंड फलमूलादि मिष्टान्न नैवेद्यं नमः हर हर बम बम नमः शिवाय नमः ओम तंबरकं जजमये सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकोमिव बन्धनम् मृत्युर्मक्षियम् अमृतात् यते गन्धपुष्पेन हर हर बम नमः शिवाय नमः ओम शिवाय सन्ताय करुणेत्तराय हेतवे निवेदयामि चाज्मनां ताङ्गति मे परमेश्वरम् ओम नमः गन्धपुष्पे ओम भगवते हेन जय दुर्गा देवै नमः स्नानीय गंगाधकाय नमः ओम भगवते जय दुर्गा देवै नमः पात्र गंगाधकाय नमः भगवते जय दुर्गा देवै नमः फलमूल मिष्टान्न सोमवरण नामान्न नैवेद्यं नमः ओम नमो भगवते जय दुर्गा देवै नमः ओम सर्वमंगले मंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते ओम शरणागत विना। এই এলাকার সকল ফুটবল প্রেমীদের জানাই ফুটবল সংবাদ, ফুটবল সংবাদ, ফুটবল সংবাদ। প্রিয় ফুটবল প্রেমী, আপনাদের আনন্দ দিতে আমতলা বয়েজ ক্লাবের পরিচালনায় আগামী 17 নভেম্বর 2024 রবিবার সকাল 11টা থেকে একটি এক দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় সনাতন মণ্ডল স্মৃতি কাপের আয়োজন করা হয়েছে। দেশ ও বিদেশের বিখ্যাত ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিশেষ আকর্ষণ হিসেবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মহিলা ফুটবল দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হবে। উক্ত দিনে সকল ফুটবল প্রেমী দর্শক যথাসময় উপস্থিত হয়ে আমাদের এই উদ্যোগটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা রাখছি। এই ফুটবল খেলা দেখতে কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ অবাধ। আপনারা সকলেই আমন্ত্রিত। সবারে জানাই সাদর আহ্বান। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।